একটা জিনিস খেয়াল করছিস, রাইট মানুষগুলো সবসময় এভরি টাইমে আমাদের জীবনে আসে। মানে যখন আসা দরকার ছিল তখন না এসে এমন একটা সময় আসবে তখন তার সাথে কোনো আমাদের ফিউচারই নেই। মানে যখন ইভান আমাকে প্রপোজাল দেয় তখন আমার সিদ্ধার্থের সাথে রিলেশন ছিল। সিদ্ধার্থের জন্য আমি ইভানকে ব্লক দিই। পরে ইভান দেশের বাইরে গেল, সেটেল হইলো, বিয়ে করলো। যে সিদ্ধার্থের জন্য আমি সবকিছু ছাড়ছি সেই সিদ্ধার্থই আমার সাথে চিট করলো পরে। যদি রাইট পার্সনটা রাইট টাইমে আসতো তাহলে তোর মূল্য দিতে পারতি না গাদা। তার মানে রং টাইমে এসে নিজেদের মূল্য দিতে হবে? দেখ, তুই সিদ্ধার্থের জন্য অনেক বেশি ডেসপারেট ছিলি। মানে তোর ব্রেকআপের পর 2 দিন তুই ছেলেটার সাথে কথা বলছিস, তারপরে শুনি তোদের রিলেশন হয়ে গেছে। ওয়া, ও অনেক ভালো ছিল রে, অনেক কেয়ার করতো আমাকে। পরে জানি না কি হয়েছে। প্রতিটা ছেলে শুরুতে একদম খুব কেয়ার দেখায়, খুব আদর দেখায়, খুব যত্ন নেয়। কারণ বেশিরভাগ ছেলের একটা বিশেষ উদ্দেশ্য থাকে, রাইট? তোরা মেয়েরা এটা খুব ভালো করে জানিস। তারপরও তা ওর বার্থডের দিন আমার সাথে চিট করছে ওর এক্স এর সাথে। ইতিহাস সাক্ষী ভাই, যে সবচেয়ে বেশি প্যারা দেয় সেই নিচে চিট করে। তুই মজা নিচ্ছিস? যেটা জিনিস চিন্তা কর, তো যখন লাস্ট ব্রেকআপ হয় তখনও কিন্তু তোর এই অবস্থাই ছিল, একদম সেম টু সেম। তুই সেরকমই ডেসপারেট ছিলি। জীবনে বাঁচতে হলে তো একটা মানুষের দরকার। হ্যাঁ, অবশ্যই দরকার। কিন্তু আমরা যখন একটা মানুষের জন্য ডেসপারেট হয়ে যাই, খুব অবজেসড হয়ে যাই, তখন আমাদের মাথায় না একটা অবজেশন চলে আসে যে ওই মানুষটাই আমার জীবনে থাকা লাগবে এবং ওই মানুষটা থাকলে আমার জীবনের সব প্রবলেম সলভ হয়ে যাবে। বাট দ্যাটস ওয়্যার দ্য প্রবলেম বিগিনস। মানে এত কেয়ার, এত ডেডিকেশন, এত ভালোবাসার পর ওই মানুষটা যখন হুট করে একদিন ছেড়ে চলে যায়, তখন আমাদের মনের মধ্যে না একটা ভয়েড স্পেস তৈরি হয়। তখন আমরা ডেসপারেটলি ভাবতে থাকি যে আরেকটা মানুষ দিয়েই এই ভয়েড স্পেসটা পূরণ করা যাবে। সিমিলারলি একটা ভুল মানুষকে জীবন থেকে সরানোর পর আরেকটা ভুল মানুষকে জীবনে নিয়ে আসি এই জায়গাটা পূরণ করার জন্য। আগের বারও তোর সাথে সেম কাজটা হয়েছে, আর কংগ্রাচুলেশনস এগেইন, ইউ আর হিয়ার। ও চল, আমার গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে, আমাকে যাইতে হবে। আর যেটা করবি ভেবে চিন্তা করিস। আমার লাইফে রং পার্সন কখনোই আসতো না যদি তোর লাইফে রাইট পার্সন না থাকতো। কারণ সেই ছোট্টবেলা থেকে আমার লাইফের একমাত্র রাইট পার্সন হচ্ছিস তুই। কিন্তু তুই আমার হয়েও আমার না।